প্রণাম। সাধনা কাল যেটা, গুরু হতে যখন ইষ্ট মন্ত্র লাভ হয় এবং আনুষঙ্গিক বিধিনিষেধ বা নির্দেশ যা কিছু পাওয়া যায় সেইটি ধরে প্রতিদিন, মাস, বছর বা বছরের পর বছর যে চলা, এইটি বিশেষ উপযোগী বা প্রয়োজনীয়। সাধনা পথে এসে পথিকদের বিভিন্ন রকম বিকার হয়, অনেক রকম বিকার। তার মধ্যে একরকম বিকার বা কিছু কিছু বিকার হলো সাধন পথে এসে একটু চলা শুরু করতে না করতে শেষ করার তরফরানি বা তাড়াহুড়ো। অথবা ঢিলেমি, দুরকমই হয়। যে মন্ত্র পেলাম, জপ করতে করতে মাস, বড় জোর 2 বছর 3 বছর হতে না হতে তাড়াতাড়ি 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 করে কিভাবে শেষ করব, অর্থাৎ মন্ত্র জপের এই যে ক্রিয়াটি বা মন্ত্র স্মরণের যে বিষয়টি, সেটি তাড়াতাড়ি শেষ করে এর পরের কিছু একটা পেতে হবে। অথবা ঢিলেমি। এই যে সাধন পথে চলতে গেলে তাড়াহুড়ো করে শেষ করার যে ইচ্ছে, একদিকে তাড়াহুড়ো করে শেষ করার ইচ্ছে, আরেক দিকে ঢিলেমি, গয়ং গচ্ছ ভাব, হচ্ছে হবে, চলছি চলবো, এইরূপ। এই উভয় প্রকার ভাবই সাধন পথের রস আস্বাদন করতে দেয় না। আর সাধন পথের রস আস্বাদন না করতে পারলে বিষয় রসের যে ছাপ, রাগ দেশের যে আষ্টে ছাপ বা গন্ধ, তা থেকে অন্তঃকরণটি মুক্ত হয় না। কেবল বিচার বিশ্লেষণ ভাবনা চিন্তা দ্বারা সেটি সাধারণত সম্ভব নয়। তার জন্য দরকার গুরুর নির্দেশ মতো দীর্ঘদিন সাধনার অগ্নিতে শুদ্ধ হওয়া। কোনো কোনো সাধক মনে করেন যে সাধন পথে লাগলাম, কোথায় নামে তো সেভাবে মন বসছে না। প্রশ্ন হলো এই, জগতের অন্যান্য বিষয়ে মন বসানোর জন্য যে বছরের পর বছর দিনে রাতে বিভিন্নভাবে মনকে তাতে রাঙানো হয়েছিল স্বাভাবিক ইন্দ্রিয়ের টানে,
সেই অনুপাতে কতটা মন রাঙানোর সময় দেওয়া হয়েছে এই মন্ত্র জপ বা মন্ত্র স্মরণের ক্ষেত্রে। স্মরণ মানে স্মরণ, বাংলায় স্মরণই উচ্চারণ হয় আর কি সাধারণত। তো এখানে বুঝতে হবে যারা যথার্থই সৌভাগ্যবান সাধক বা সৌভাগ্যবতী সাধিকা, তাদের এই বিষয়ে ধারণাটি পরিষ্কার করতে হবে। যদি ঠিক ঠিক গুরু লাভ হয়, তাহলে যথার্থ বুদ্ধিমান বা বুদ্ধিমতী সাধক সাধিকা কিরূপ হবেন? গুরু যে মন্ত্রটি দিয়েছেন সেই মন্ত্রটিতে সম্পূর্ণ মনটি মগ্ন করার জন্য আন্তরিক ইচ্ছা এবং তার সাপেক্ষে প্রয়াস। তাড়াতাড়ি ঘুমোনো, তাড়াতাড়ি জেগে ওঠা, সময় আহার। সময় মানে ওই যে পশ্চিমের পদ্ধতি অনুযায়ী গভীর রাতে আহার, সেটা করলে এই শরীর সাধনে ডুবতে দেবে না। শখের সাধন হবে, শখের সাধনা হবে তখন। ওই অনেক সময় বলতাম, আমাদেরই এক ছাত্রও বটে এবং গুরু ভাইও বটে, নাম উল্লেখ করছি না, সে সমস্ত কিছু করে টোরে আসতে এই 9টা 8টা 9টার সময় বেশ ধীরে সুস্থে আস্তে আস্তে করে গিয়ে অন্যদিকে চ্যাঁ ব্যাঁ গাড়ি চলা, লোকের হই হল্লা সব শুরু হয়ে গেছে আশপাশে পাড়ায়। বাড়িতে কাজকর্মের হুলুস্থুলু শুরু হয়ে গেছে বা হবে। সে সেই সময় গিয়ে স্নান টান করে আসন টাসন পেতে, না আমাকে এবার তো আসনে বসে জপ করতে হবে। সেই সময় হয়তো তার দোকানে যাওয়ার দরকার, বাজারে যাওয়া দরকার, বা ঘরের অন্য কোনো কাজ মায়ের সঙ্গে করা দরকার, বা আর কিছু দরকার। তারা বিরক্ত হচ্ছেন, এও তাদের সাথে একটা একরকম গুরুত্ব বা পাত্তা না দিয়ে জোর করে বসে আছে। এইভাবে ঠিক সাধনা হয় না। ওই কিছুদিন এক নিয়ম পাল্টানো হয়। সাধনার জন্য সুস্থ তরতাজা শরীরে সাধনায় ডুবতে হয়, মন্ত্র নিয়ে দিনযামিনী যাপন করতে হয়। সেই জন্য ভোরে ওঠা, শুধু তাই নয়, ভোরে ওঠা, ভোরে শৌচাদি সমাপন করে পেট খালি হলে শরীরে তরতাজা ভাব আসলো, তারপর স্নান সম্ভব না হলে কোমর পর্যন্ত অন্তত অর্ধ স্নান, পায়ের নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত ভালো করে ধুয়ে নেওয়া, সম্ভব হলে ঘাড় চোখ মুখে জল দেওয়া। এটা ঋতুকাল পরিস্থিতিতে পাল্টাতে পারে, বা শরীরের সুস্থতা অসুস্থতার, শরীর অভ্যস্ত করে নিলে আর অসুস্থ টসুস্থ হয় না এগুলো কিছু। আমাদের পশ্চিম বাংলার যেমন মানে জলবায়ু বা আবহাওয়া, যেভাবেই বলি, তারপর ওই সন্ধিক্ষণগুলো ধরে ধরে সাধনা করা, সকালে, দুপুরে, আবার সন্ধেতে। তখন ভেতরে কি প্রাণটি, যেটি সাধারণত ইরা পিঙ্গলায় চলে, ওই সন্ধিক্ষণগুলোতে প্রাণটি সুষুম্না অভিমুখী হয়। সুষুম্না অভিমুখী হওয়ার লক্ষণ স্বাভাবিকভাবে স্থিরতা আসতে থাকে কিছু কিছু। এই স্থিরতাটিকে ধরতে পারা যায় যদি সন্ধিক্ষণে সাধন করা শুরু হয়।
সন্ধিক্ষণের সাধন করতে করতে বুঝতে পারা যাবে যে অন্য সময় জপ করলে যেমন অবস্থা হয় তার থেকে অনেক স্বাভাবিকভাবেই এই সময় জপ করলে অন্তত বেশিরভাগ সময় মন শান্ত হয়ে মগ্ন হয়ে আসছে, আর ভেতরের সুন্দর অনুভূতির ছোঁয়া পাওয়া যাচ্ছে সময় সময়। যেন মাছের ওই বড়শি ফেললে মাছের ফাতনায় যেমন টান পড়ে, তেমন ভেতর দিকে টান পড়ছে। ভেতর দিকে মানে আনন্দের রাজ্যের দিকের একটু একটু করে হালকা একটা মধুর ছোঁয়া খেলে গেল, ইত্যাদি ইত্যাদি। কাজেই সময়ে ঘুমোনো, সময়ে ওঠা সাধারণত নিয়ম এটি। যারা সাধন ভজন করবেন তারা ওই দেরি আকাশে সূর্য উঠে গেছে ততক্ষণ ঘুমিয়ে পড়ে আছে, সেটা তো হয় না। শরীরের মধ্যে থেকে তামসিক ভাবই তো যাবে না, জড়তা, আড়ষ্ট ভাব, ভারী ভারী ভাব, মনের ছোট সংকুচিত ভাব, এগুলো তো যাবে না সাধারণভাবে। সেই জন্য শুদ্ধ আহার, সময়ে শোয়া, সময়ে জাগা, সন্ধিক্ষণগুলো ধরে ধরে অন্তত 2টো সন্ধিক্ষণ ধরার চেষ্টা করা। কেউ যদিও সারাদিন উল্টো পাল্টা করে রাত্রে ওই অনেক জেগে 11:30 12:30 সময় ঘুমে ঢুলুঢুলু হয়ে পেটের মধ্যে বিভিন্ন কিছু উল্টো পাল্টা আগ্রাম বাগ্রাম খাবার নিয়ে তার একটা গ্যাসালো ভাব ভেতরে, সেটা নিয়ে জোর করে স্থবিরের মতো চুপ হয়ে বসে আছে, যেন মন একাগ্র করছে বা চুপ সাধন করছে বা জপ করছে, অথচ জোর করে একটা শরীরের ভারী ভাব নিয়ে বসে আছে। খানিকক্ষণ ঘুমের ঢুলু, কিছুক্ষণ পর আর ভালো না লাগা, না যাক আজকে হয়ে গেছে, এর পরের কাজে যায়। এর পরের কাজ কি? ঘুম বা খাওয়া দাওয়া বা ইত্যাদি ইত্যাদি। তো এইরকম করতে করতে কি আসলে সাধন পক্ষের যে বেসিক ডিসিপ্লিন সেই হিসাবে হয় না ব্যাপারগুলো। আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হলাম বা মেডিকেল MBBS বা PG MD করছি, হয়তো রেগুলার ক্লাস করতে হচ্ছে। রেগুলার ক্লাস আমি না করে না মনে মনে ভাবছি যদি এরম করে হয়, যদি ওরম করে হয়। ওই ক্ষেত্রে যেমন আমরা করি না, বিকল্প ভাবি না, ওই বিষয়টির গুরুত্ব দেই, কিন্তু এই ক্ষেত্রে হাজার রকম বিকল্প, অলসতা এবং প্রমাদকে বাঁচিয়ে রাখার জন্য, সামলে রাখার জন্য, আগলে রাখার জন্য অন্যান্য রাস্তা খুঁজি। তার ফল কি হয়? নিজেকে ঠকানো হয়। সেই জন্য ঠিক ঠিক সাধনা যদি অল্প কিছু সময় হয়, 2, 4, 6 বছরও হয়, তাহলে তার ফল এক আলাদা। সময় আহার আর সন্ধিক্ষণগুলো ধরা, আর সাত্বিক আহার, ওই যে সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা, এইগুলি। আর সাধনার সময়ের নির্মলতা, পবিত্রতা এক আলাদা রকম। গুরু নির্দিষ্ট প্রণালীতে যখন সাধনায় সাধক বা সাধিকা লেগে যান, অতীতের স্মৃতি বা স্মৃতি আর ভবিষ্যতের কল্পনা এগুলোকে গুরুত্ব না দিয়ে বর্তমানের কর্তব্য করা বিষয়ে সজাগ থাকেন আর সর্বদা নাম স্মরণ করার চেষ্টা করেন। এই করতে 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 তখন তো অন্তরটি মানে তৈরি হয়, প্রস্তুত হয়। সাধনার রস পেলে তো বুঝতে পারা যায় ভেতরের রাজ্য কি ব্যাপার। আর যদি রসই পাওয়া না হলো, তাহলে বাইরের দিকের যে ইন্দ্রিয় জগতের যে ক্ষণিক আনন্দ, ক্ষণিক সুখ, সুখ বলাই ভালো, ক্ষণিক সুখ, ক্ষণস্থায়ী সুখের যে হাতছানি, সেগুলোর মধ্যেই বারবার ভেসে যাওয়া, খাবারের মাধ্যমে বা অন্যান্য রকম সুখ ভোগের মাধ্যমে। তার কারণ স্থূল স্তরের তামসিক রাজসিক যে সুখের অনুভূতি, সেগুলো আর কিছু কল্পনা ভেতরে। এই তামসিক রাজসিক শারীরিক স্থিতি তার সাপেক্ষে যেমন মনের মধ্যে কল্পনা,
যেমন জীবাত্মার সংস্কার সেইভাবে সেই কল্পনা নিয়ে ভাবছি, মানে আবোল তাবোল ভাবছি, বোধহয় এইটাই হয়তো সাধনা। তা নয়, ভেতরটা তরতাজা হয়ে উঠবে, তরতাজা হয়ে উঠবে। তার কারণ হলো ওই মূলে ডুব দেওয়া। সেই পরম হচ্ছে আনন্দ স্বরূপ, বারবারই বলা হচ্ছে, তার দিকে ঠিক ঠিক এগোলেই মানে আনন্দের অনুভূতি আসতে থাকবে ভেতরের। এইটি হলো মূল কথা। কাজেই সাধনার সময়টিকে অবহেলা করলে চলবে না, অবহেলা করলে সিদ্ধি হবে না, অর্থাৎ সফলতা হবে না। এইটি হলো মূল। আর তখন তার এত রকম চিন্তা করতে নেই। যেমন গুরুদেব বলে দিয়েছেন, গুরুদেব যেমন বলেছেন তাতে নিষ্ঠা সহকারে লেগে থাকা, লাগতে 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 তম রজগুণের ভার যেমন যেমন কমে যাবে, সত্যগুণ তেমন তেমন বাড়বে, মন তাতে কিছু কিছু মগ্ন হতে থাকবে, তখনই তো ভেতরের আনন্দ। কাজেই এইটি মনে রাখবেন, সাধনার সময়কালটা সাধক জীবনের পক্ষে সর্বোত্তম সময়। যখন ওঙ্কারেশ্বরে ছিলাম, আমাদেরই গুরু ভাই বয়োজ্যেষ্ঠ, তিনি রুটি সেঁকতেন, নাম নিচ্ছি না, তিনি রুটি সেঁকতেন। একটা গ্যাসের ছিল, ওটাকে কি বলে, ওভেন, আর ওই ওঙ্কারেশ্বরে কোনোভাবে ওটা জোগাড় ছিল, আর একটা দিকে রুটি বেলার, আটা মেখে রুটি বেলার দায়িত্ব যোগানন্দের। তো রুটি বেলে বেলে দুটো তিনটে করে নিয়ে উনি যেখানটায় সেঁকছেন সেখানে একটা নির্দিষ্ট থালা আছে, সেখানে উপর থেকে দেওয়া হতো, ওইরকম নিয়ম ছিল। আর মৌন, ওই যে বুধবার কেবল মৌন খোলা হতো, না হলে মাসের পর মাস মৌন, কেবল বুধবার দিনগুলো খোলা। যেহেতু হাটে যেতে হতো, সামান্য কিছু তরি তরকারি সপ্তাহের জন্য যেটুকু পাওয়া যেত সেইটা নিয়ে আসার জন্য। শুধু মুখে মৌন নয়, মুখে মৌন এবং মনের প্রত্যেকটা বৃত্তি যেন এদিক সেদিক না যায়, সেই জন্য নাম স্মরণের প্রয়াস আন্তরিকভাবে। সেই ভোরবেলা 3:45 বা তার আশপাশে সময় থেকে নিয়ে শুরু করে রাত্রে প্রায় 10:30 বা কখনো আরও বেশি সময় পর্যন্ত, কখনো কখনো রাত্রে 12টার সময় শোয়া হতো প্রার্থনা করে। এবং সেই সমস্ত বিষয় ছিল, তার আগে সৎসঙ্গের বিষয় ছিল, তারপর প্রার্থনা। এটা অবশ্য ব্যক্তিগত সৎসঙ্গ। আরেকজন স্বামীজি ছিলেন, তিনি এবং যোগানন্দ এই দুজনে মিলেই হতো এই সৎসঙ্গের বিষয়টা। তো যাই হোক, এইবার ওই করতে করতে ওই আমাদের বয়োজ্যেষ্ঠ গুরু ভাই অনেক সময় বলতেন, যোগানন্দ, এটা ওঙ্কারেশ্বর থেকে বলছি আর কি, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর যে শিবতীর্থ, সেখানে তিনি মানে, কলকাতা যাবে না? হ্যাঁ দাদা, কলকাতা তখন হয়তো মৌন খোলা অবস্থা করল। গুরু মহারাজজি নিয়ম দিয়েছেন 3 বছরের, 3টে বছর সাধন ঠিক ঠিক করা, ব্রহ্মচর্য পালন, সাধন সেভাবে করা, মৌনব্রত, এবং 2বার আহার, দুপুরে এবং রাত্রে, মাঝখানে সাদা জল ছাড়া কিছু নেই, সকালবেলা সামান্য কিছু গাছগাছালির বিষয় থাকে। তো ওনার কথা এড়িয়ে যেতাম। তো দেখতাম ওনার মন হাঁক পাক করছে কলকাতায় যাওয়ার জন্য। কলকাতা মানে জনগণের মধ্যে বহু লোক, হইহল্লা, বহু লোকের সাথে কথাবার্তা বলা, মেলা মেশা, হা হু হু, এইসব ব্যাপারগুলো আর কি। হা হু মানে বুঝতেই পারছেন, সমস্ত বিষয়ের মানে চাঞ্চল্য আর কি। তো ওনার মনটা ছটপট করছে কলকাতার জন্য, তার কারণ ওই পাহাড়ের ওই জায়গায় থেকে উনি সকাল সন্ধ্যা হয়তো বা ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করছেন, গায়ত্রী জপ করছেন এবং আনুষঙ্গিক বিষয়গুলো করছেন 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা বা কম বেশি সময়। বাকি সময় মনে হাহুতাশ করছেন, তার কারণ ওই মন্ত্র জপের মাধ্যমে যত গভীরে গেলে ভেতরের আনন্দ পাওয়া যায়, সেই গভীরে যাওয়া হয়নি, সেগুলো উপর উপর করা হচ্ছে।
সেই জন্য ভেতরের আনন্দ পূরণ করার জন্য ওই আগের যে সংস্কার কলকাতা বা ভিড়ভাড়, সেখানে যাওয়ার জন্য মনটা মাঝে মাঝেই বিভিন্ন বাহানায় ব্যাকুল হচ্ছে, এবং একা এই বিষয়টি গুরু মহারাজজির কাছে রাখা মুশকিল বলে সঙ্গে আরেকজনকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে তাহলে দুজনে মিলে বললে হয়তো বিষয়টা ক্ষেত্রে অনুমতি পাওয়া যেতে পারে কলকাতায় যাওয়ার 15 দিনের জন্য, 1 মাসের জন্য কম বেশি। কলকাতা মানে সেই মহামিলন মঠ, সেখানে আসা এবং সেখানে কেন্দ্র করে হয়তো বিভিন্ন স্থানে, সেটা আলাদা বিষয়। মহামিলন মঠ মূল সেন্টার আমার যে প্রথম দীক্ষার স্থান মহামিলন মঠ মূল সেন্টার, তারই একটি শাখা ওখানে ওঙ্কারেশ্বরে ওঙ্কার মঠ। 75টি শাখা তখনই ছিল, পরবর্তীকালে আরও বেড়েছে যতটুকু খবর আছে। তো সেই যে যাওয়ার জন্য ছটফটানি, কিন্তু জোর করে লেগে থাকা, কিন্তু এখানে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে যাবে না, তো কোনোভাবে ইচ্ছে থাকতো যে ওই বয়োজ্যেষ্ঠ গুরু ভাই যিনি, তাকেও আঘাত না করা, যে যাব না আমি বা যাওয়ার ইচ্ছা নেই, বরঞ্চ তার সমব্যথী বা সমমর্মী হয়ে যতদূর সম্ভব হা করে উত্তর দেওয়া, হ্যাঁ দেখি দাদা, আপাতত তো আছি এখানে, এইটুকু বলা। কিন্তু ভেতরের দৃঢ়তা যে গুরু মহারাজজি আমাকে নিয়ম দিয়েছেন, মা বাবাকে ত্যাগ করে আমি সন্ন্যাসের পথে এসেছি, আমাকে সাধন ভজন করে সাধনের যে মূল লক্ষ্য সেখানে পৌঁছতে হবে, আর পৌঁছতে হলে আমাকে ডুবতে হবে প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, মাসের পর মাস, বছরের পর বছর। 3টে বছর গভীরভাবে ভেতরে যদি ডোবার চেষ্টা করা হয়, গুরু বাক্য ধরে সাধন করা হয়, তাহলে তো আমি 3টে বছর পর গুরুদেবকে জিজ্ঞেস করতে পারবো যে গুরু মহারাজজি আমি এরম এরম করলাম, আপনি যেমন যেমন বলেছিলেন। সেইটি যদি না করি তাহলে তো আর জিজ্ঞেস করতে পারবো না, আমি আমার জায়গায় ব্যর্থ হয়ে থাকবো। এইটি বলার উদ্দেশ্য হলো এই, যে সাধন পথে চলার সময় নিষ্ঠাটাই মূল বিষয়, এমনকি তার সিদ্ধির দিকেও মন দেওয়ার দরকার নেই অপ্রয়োজনীয়ভাবে। তার কারণ সাধন যদি ঠিক ঠিক হয়, আপনি সিদ্ধির দিকে এগিয়ে যাবেন, অর্থাৎ আপনি সিদ্ধির দিকে এগিয়ে যাবেন। আর সাধন ঠিক ঠিক না হলে, সাধনে যদি সেই ওজনই না থাকে, তাহলে শুধু সিদ্ধি সিদ্ধি মুখে বললে বা হাউতাস করলে হবে। এই জন্য সাধন পথে চলতে গেলে অপ্রয়োজনীয় ছটফটানি ছেড়ে দিয়ে যতদূর সম্ভব সুস্থ মনে, সতেজভাবে, গুরু নির্দিষ্ট প্রণালীতে সুন্দরভাবে লাগা, নিষ্ঠা সহকারে, এবং এত আন্তরিকভাবে লাগা, সেই প্রণালীর মধ্যে লাগতে লাগতেই যেন সেখানেই শান্তি, তৃপ্তি লাভ হতে থাকে। সেই তৃপ্তি ক্রমশ মহাতৃপ্তির দিকে নিয়ে চলে যাবে এক সময়। এই হলো মূল কথা। কাজেই সাধন পথের যে এই যে চ্যাপ্টারটা বা এই ডিউরেশনটা, 3 বছর, 6 বছর, 9 বছর, 12 বছর বা তদূর্ধ্বে, তার চেয়ে বেশি বা কম, এইটিকে বাইপাস করে, অর্থাৎ এই জায়গার থেকে ফসকে ফাঁকি দিয়ে জাট করে শর্টে কিছু করা, এইটা চেষ্টা করতে গেলেই গণ্ডগোল। তাহলে কিন্তু ভেতরের ভূমিটি তৈরি হবে না, যে ভূমিতে পরম অনুভূতি নেমে আসতে পারে বা ফুটে উঠতে পারে। এইটি মনে রাখা। তো তখন মনে মনে হতো, যখন জিজ্ঞেস করতেন ওই দাদা, ভেতরে মনে হতো যে এই সাধনের এই সময়টা মানে গোল্ডেন পিরিয়ড, মানে গোল্ডেন নয়, যেন ডায়মন্ড পিরিয়ড। এই সময়টা এত দিব্য মুহূর্ত, মানে শতদিকে শত প্রতিকূলতা, শারীরিক, মানসিক এবং সার্বিক যদি বলি, তথাপি আমাকে লেগে থাকতে হবে। এই দৃঢ়তাটা খুব দরকার। ওই একটি জায়গায় আমরা বলেছিলাম একটি কবিতাতে, মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, পেতে হবে তার পরিচয়,
পেতে হবে তার পরিচয়। বলা হয় না, সখার বিচিত্র প্রীত, যেন চিরকালের রীত, মহাজনে কয়। সখার বিচিত্র প্রীত, এখানে সখা মানে সেই প্রিয় আর কি, বা পরম। তার বিচিত্র প্রীত, তার এ পথের পথিকের প্রতি, এই পথিকও যদি এনার সখা হন, আর ইনি তো মূল, তার সখা যদি এ পথে যে যিনি চলছেন সেই পথিকও যদি এনার সখা হন, পথিকেরও তো সখা ইনি। তো এই পথিক ভাবছেন এই মূল পরম সখা, যিনি সকলের সখা, তার যে প্রীতি, সেটাকে প্রীত বলা হচ্ছে, তার প্রীতি বিচিত্র, অর্থাৎ কখনোই আমার মনের মতো নয়, বরঞ্চ আমাকে শুদ্ধ করার জন্য, আমাকে তৈরি করার জন্য বিভিন্ন প্রতিকূলতার রূপে সেগুলো নেমে আসে। সেই জন্য বলা হচ্ছে বিচিত্র প্রীত, সখার বিচিত্র প্রীত, এ যে চিরকালের রীত, মহাজনে কয়। মহাজন মানে যারা এ পথে চলে সেখানে পৌঁছেছেন, তারা বলেন যে তার ভালোবাসা, তিনি যাকে ভালোবাসেন, তিনি মানে বুঝেই নিন, তার সমস্ত একুল ওকুল দুকুল ভেঙে চুরে তস নস করে নিয়ে যান সেদিকে। না হলে বিন্দুমাত্র আসক্তি এদিক ওদিক লেগে থাকলে তো হবে না। সেই জন্য তার প্রীতিটা এমনই প্রীতি, মানে সর্বধ্বংসী, মানে বিধ্বংসী প্রীতি আর কি। সেই জন্য সখার বিচিত্র প্রীত, এই যে চিরকালের রীত, যুগ যুগ ধরে যাদের কথা আমরা পাই, মীরাবাই, সন্ত কবির, গুরু নানক, আরও যারা যারা হয়েছেন, তাদের প্রতি সেই পরম, তাদের নিজের দিকে নিয়ে যাওয়ার যে পথ, যদি এইভাবে দেখি, কত রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তবুও শুধু তাকে পেতে হবে বলে চলতে থাকেন তারা। পড়ে যান, উঠে ঝাঁঝরা হয়ে যান, আবার চলেন, বাইরে ভেতরে ঝাঁঝরা হয়ে যান, বাইরের প্রতিকূলতার, ভেতরের রিপুর পদে পদে দংশন, বিভিন্ন রকম মায়ামোহের হাতছানি, এমন অদ্ভুত মায়ামোহ যে সেগুলো যে মায়া মোহ সেটা বুঝতেই পারা যায় না বেশিরভাগ সময়। সেই জন্য বলছেন সখার বিচিত্র প্রীত, যেন চিরকালের রীত, মহাজনে কয়। তারপর কি, মূর্খ গরিব দাস। এখানে মূর্খ গরিব দাস হচ্ছেন ওই আরেকজন মরমী আর কি। মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, পেতে হবে তার পরিচয়, পেতে হবে তার পরিচয়। এত রকম প্রতিকূলতার পরও আমাকে তার নাম ধরে থাকতে হবে, চলতে হবে। যদি আমি শেষও হয়ে যাই তবুও আমাকে চলতে হবে, তার কারণ এছাড়া পরমের আর কোনো পথ নেই। আর যা কিছু পথ বলে ধরবো সেগুলো ফাঁকি দেওয়া। সেই জন্য মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, পেতে হবে তার পরিচয়। তার পরিচয় মানে তার সাথে দেখা পাওয়া, তাকে প্রত্যক্ষভাবে জানা, তার সাথে মেশা, তাতে মিলে একাকার হয়ে যাওয়া, আবার পৃথক হয়ে আস্বাদন করা, আবার একাকার হয়ে যাওয়া, এই এক অদ্ভুত জোয়ার ভাটার খেলা যেন। কাজেই সাধন পথটিকে অবহেলা করলে হবে না হে আমার মানে পরম শ্রদ্ধেয় বুদ্ধিজীবীগণ। আপনারা সবাই আমার অতি প্রিয়, কিন্তু বুদ্ধির মধ্যে নতুন অন্ধকার রয়েছে, যে অন্ধকার মানুষকে ফুসলিয়ে সাধনের বিষয়টা মুখে মারিতাং জগৎ, অর্থাৎ কথার কচকচি দ্বারা তার বিকল্প তৈরি করে যেন এখনই পরমকে বুঝে ফেলবো, জেনে ফেলবো, এইরকম একটা ভাব সৃষ্টি করে। প্লিজ বি কেয়ারফুল, দয়া করে এই বিষয়ে সাবধান হন, না হলে ঠকে যাবেন। আর যারা বুঝতে পেরেছেন তারা সতর্কভাবে চলুন, সুন্দরভাবে চলুন, সাধন পথেই পরম আনন্দ পান।
ডুবে যান, ডুবে গেলে কোনো এক সময় দেখবেন যে মার কোলে শুয়ে আছেন, সেই দিকে খেয়াল রাখতে হবে না, শুধু ডুবে যান যেমন বলেছেন। মা যেমন বলেন এই তুই এটা কর, ওটা করলেই কোনো এক সময় দেখবেন যে মা খুশি হয়েছে। মা খুশি হয়েছেন। মা খুশি হলে তখন তো আর বাকি কিছু থাকে না। মা মানে এখানে পরম ইষ্ট ভগবান, যা বলতে চায় তা বলতে পারে। এই হলো মোটামুটি কথা আপাতত এক্ষেত্রে। আন্তরিক প্রণাম।